গরমের শুরুতেই কিন্তু আমার বাড়িতে আমি রান্না করে ফেলেছি ডাঁটা, আলু, কচি পটল আর একটু সবজি দিয়ে মাছের ঝোল, সাথে এক টুকরো লেবু, আর পাতে নিয়ে নিয়েছি করলা আলু সেদ্ধ, সেটাকেও বাটার আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছিলাম। জ্যান্ত রুই মাছ এনেছিল আজ বাজার থেকে, সেই জন্য রুই মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে মাছটা কড়া করে লালচে লালচে করে ভেজে নিলাম। খুব বেশি কড়া করিনি, যেহেতু জ্যান্ত মাছ তাই একটু নরম রেখেছিলাম। আর ওই যে সবসময়তেই আমি রান্না করার আগে একটা করে ট্রিক্স দিয়ে থাকি, গরম তেলে মাছটা ছাড়ার আগে এক ছিটে হলুদ দিয়ে নেবে, তাহলে দেখবে মাছটা ছিটকে আর গায়ে তেল ফেল ছিটে এসে গা হাত পা পুড়বে না। মাছগুলো লালচে করে ভেজে নিচ্ছি। অন্যদিকে আমি আনাজগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলু, বিনস, পেঁপে, পটল আর এই যে একদম সুন্দর কচি কচি ডাঁটাগুলো এতটাই কচি ছিল মনে হচ্ছিল সদ্য গাছ থেকে পাড়া। এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। টমেটো কুচি দিয়েছি, আদা বাটা, জিরের গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো, আর দিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি আর স্বাদ মতো লবণ। সব মশলাগুলোকে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। অন্যদিকে সবকটা মাছ সব ভাজা হয়ে গেলে সেই তেলেই দিয়ে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার ফোড়ন। অল্প একটু ভাজা হলেই আনাজগুলো একে একে তুলে দেব। আনাজগুলো কিন্তু খুব বেশি ভাজবো না। এই মাছের ঝোলটা কিন্তু আমার বাপের বাড়িতে খুব ভালো হয়। আমার বাবা এই মাছের ঝোলটা খেতে ভীষণ ভালোবাসতো, তাই গরমের শুরুতেই আমার মা কিন্তু এই সবজি দিয়ে মাছের ঝোলটা খুব ভালো করে বানাতো, কখনো ঝিঙে দিয়ে, কখনো পটল দিয়ে, আর আলু দিয়ে, ডাঁটা দিয়ে। কথা বলতে বলতে দেখো আনাজগুলো কিন্তু অল্প ভাজা হয়ে গেছে। খানিকটা ভাজার পরেই গুলে রাখা মশলাটা ভালো করে দিয়ে কষতে দিয়ে দেবো। কিছুক্ষণ কষা হয়ে গিয়ে দেখো নাড়াচাড়া করতে করতে এদিকে জল বেরিয়ে এসছে, তেল বেরিয়ে এসছে। অন্য সাইডে আমি একটা সসপ্যানে কিছুটা জল গরম করে সেই গরম জলটাই ঝোলের জন্য জল ঢেলে দিলাম। আমার মা সবসময় বলে রান্নায় গরম জল ঢাললে নাকি তার স্বাদ আরও বেশি বেড়ে যায়, সেই জন্য আমিও মায়ের এই ট্রিক্সটাই ফলো করি। ঝোলটা ফুটে গেলে সব আনাজগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামানোর খানিকক্ষণ আগে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বাস তৈরি এই গরমের উপযুক্ত একটি মাছের ঝোল। তবে আর কি, একটা টুকরো লেবু নিয়ে মাছের ঝোলটা উপভোগ করো, আর অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর নিজেরা যদি রান্না করো সেটাও কিন্তু আমাদের জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।